হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে চলে এলাম। সেটা হচ্ছে সানডের ভিডিও। তো তোমার সাথে আমি কথাই বলছিলাম। তো কথা বলতে বলতে আমি বিছানাটা তুলে নিই। তো চলো, বিছানা তুলতে অনেকটা হয়তো সময় লাগবে। যাই হোক, বিছানাটা গোছাই, বেড কভারটা চেঞ্জ করবো, এখানে সব বালিশ বড়গুলো খুলছি। তো আমার ভিডিওটা কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আমি মোটামুটি কাজটা করি, তারপর তোমার আমি ফোনটা স্কিপ করে তারপর দেখো বিছানা তোলা হয়ে গেল। নাহলে ভিডিওটা না অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা, তাই ছোট করে করলাম। তো চলো, অনেকদিন আমি ভিডিও দিতে পারছিলাম না, কারণ ছেলের পরীক্ষা চলছে। তো আজকে সোমবার, যেহেতু ভিডিওটা আমি এডিট করছি, তো আজকে পরীক্ষাও শেষ হলো, মানে লেখাপড়াটা শেষ হলো। এখনও মৌখিক বাকি আছে, মানে কালকে খেলা, আঁকা, ড্রয়িং এইসব আছে। তো দেখলে ওখানে বাসন মেজে ওগুলো করে দিয়েছি। তো দেখো, এই ড্রেসিং টেবিলটা কিনেছি। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। এটা হচ্ছে আমার মা দিয়েছে আমার বার্থডে গিফট। যাই হোক, তো তোমার সাথে শেয়ার করলাম। তোমার সাথে একটু ছোটোখাটো সব কথা যখন শেয়ারটা করা হয়, যেহেতু এটা আমি শেয়ার করবো না খুশির খবরটা। তো দেখা হচ্ছে ছেলেকে দুপুরে একটু বিরিয়ানি খাইয়ে দিলাম। আর বিরিয়ানি কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। আমি তো ভাই খুবই ভালোবাসি। আমাদেরকে যদি 2-3 টাইমই দেয় তো তাই খাবো। তারপর দেখো, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম ঠুম দিয়ে আবার রাত্রিবেলা সন্ধ্যাবেলা দেখা করলাম তোমার সাথে। তো সন্ধ্যাবেলায় দেখো আমার এদিকে ভাত, ওইদিকে মাংস দেখালাম। তো এখানে কি পার্শে মাছ বলে যায় না, ওই পার্শে মাছ নিয়ে এসছে আমার বর। তো মাছটা ভাজবো। তারপর এখানে আমার শ্বশুর কী মাছ এনেছিল এটা আমি জানি না, ওরা 2 পিস এনেছিল। আমার যেহেতু শাশুড়ি মাংসটা খায় না, তাই ওই জন্য আমি মাছটা ভেজে নিই। তো দেখো, আমি না মাছ ভাজতে খুব ভয় পাই, কারণ কি জানো, আমার মাছের ছাল উঠে যায়, মানে মাছের গায়ে ছালগুলো উঠে যায়, মানে ঠিক ভাজতে হয় না, হয়তো তেলটা গরম হয় না বা কিছু, তাই জন্য। তো দেখো, মাছগুলো ভেজে নিই লাল লাল করে। তো রবিবার মানে না কী বলতো, অনেক কিছু ইচ্ছা হয়, এই করবো সেই করবো, কিন্তু লাস্টে সত্যি কথা বলতে গেলে কিছুই হয় না। আর মানুষের একা হাতে সংসার সামলাতে খুবই কষ্ট। তো সেটা হয়তো আমি হয়তো এই 2 দিনে বুঝতে পারলাম। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। তারপর দেখো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপর ভেজে নিয়েছি বেগুন। তো বেগুনটা ভাজা হয়ে গেলে এদিকে দেখো আমি দেখে দিলাম মাছ ভাজাগুলো। তারপর দেখো এখানে আলুটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। বেগুনটা ভাজা হলে তারপরে আলুটা ভাজবো। আর দেখি না ভাতটা দেখছি, এবারের চালটা কিন্তু একটু এর মতো, তো না বেশি ফুট দিলে ভাতটা নরম হয়ে যাচ্ছে, আবার যখন একটু শক্ত না হয় তখন তো একদমই শক্ত হয়ে যায়। যাই হোক, তো দেখো বেগুন ভাজাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই। তোলার পর দেখো আলুটা দিয়ে দিলাম। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি ভিডিও দিচ্ছিলাম না, কারণ হচ্ছে আমার না ভিডিও দিতে গেলে আমার দেখছি নেটটা শেষ হয়ে যাচ্ছে, কারণ জানি না। তো আমি অনেক ভিডিও করেছি একটু একটু করে, 2 দিন 3 দিন ধরে একটু একটু করে ভিডিও করে আমি ভিডিও জমা করে রেখে দিই, ভিডিও ছাড়িনি, কেন দেখছি নেটই শেষ হয়ে যাচ্ছে। তারপর যাই হোক, এদিকে দেখো মাংসর এটা আদা রসুন দিয়ে তেল দিয়ে তেজপাতা গরম মশলা দিয়ে মাংসটা করে নিচ্ছে। আর একটা কথা, আমি না মানে ধরো রান্না করছি প্রায় অনেক বছর ধরে বা অনেক দিন ধরেই, কিন্তু আমি মাংস এখনও কতটা হলুদ দিলে তরকারি কেমন হয় না হয় আমি সেটাই এখনও বুঝলাম না। দেখে একটু বেশি হলুদ দিলে দেখি হলুদটা মানে এই যে রঙটা না আসে না। দেখো আমি হলুদটা কম দিয়েছি, দেখো রঙটা মাংসর এসছে, এই জিনিসটাই আমি বুঝতে পারি না। ওই জন্য আমি যে না দেখতে পারো যে হলুদটা কম দিয়ে কালারটা ঠিক এসছে। তারপর দেখো মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো।
আমাদের মাংস করে না সব কিছু আমাদের আলাদা বলতে গেলে কী হতো, আমাদের ঠেকাঠেকিটা আমরা করি না, কারণ হচ্ছে এই মাংস হাতে আমি সব কিছুটা ধরি না। আদা সন্ন্য রান্নায় করি কিন্তু মাংসটাই করি না। তো মাংসটা ভালো করে কষিয়ে নিই। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যাঁ বন্ধু, তোমার সাথে আর একটা কথা, আমি ভিডিও করি বলে আমার শ্বশুর আমার শাশুড়ি আমাকে বলে সিরিয়ালে নায়িকা হবে, সিরিয়ালে নায়িকা। একটাই কথা, আমি যদি করেও থাকি বা ভিডিও করেও থাকি, তো কী হয়েছে, নিজের পায়ে দাঁড়ানোর তো সেটুকু তো ক্ষমতাটা তো শিখতে হবে। এই অন্যের ভরসায় বসে থাকার থেকে নিজে একটু আধটু যাই এইটুকুই করি। এ তো নয় যে রাস্তায় বেরিয়ে নোংরা নোংরা ভিডিও করছি বা কিছু। মানে কী হতো, আমার কথায় আছে না, নিজের স্বামী হয়তো সাথ দেবে কিন্তু শ্বশুর শাশুড়ি নয়। আমি ভিডিও করি, আমাদের বাপের বাড়ির কারোর আপত্তি নেই, পাড়াপড়শির লোকের, কিন্তু ঘরের লোকের আপত্তি মেন হচ্ছে এটা। বিশেষ করে আমার শাশুড়ির কেন জানি না ভাই, ওনার আমি কী পাকাদানে মই দিই, আমি ভিডিও করলে আমাকে এই সেই মানে অনেক কথাটাই হয়তো বলে, তোর থেকেও মানে সুন্দরী আছে, ডানা কাটা পরি আছে, আমার থেকেও দেখতে ভালো মেয়েরা। হ্যাঁ ভাই, আমার থেকেও খারাপ দেখতে মেয়েরাও ভিডিও করে, তা বলে সেটা নিয়ে তো মানুষকে বলা তো উচিত নয়। তো নিজের পায়ে দাঁড়ানোর তো একটা, তো এই এখন ফেসবুক ইউটিউব এখন নিজের পায়ে দাঁড়ানোর তো একটাই করেছে। তোমারও ফোন আছে, তুমি চালাও, তুমিও শেখো, তোমাদেরকেও বারণ করবে না, কারণ হচ্ছে ওরা ওই রকম। তো যাই হোক, তো দেখো তোমার সাথে কথা বলতে তোমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি আলুটাও দিয়ে দিলাম, কারণ কুকারে আমি আলু সেদ্ধ করি না, আমার মাংসে কোনো টেস্ট পাই না, যাই হোক ওই জন্য আলুটা ওর সাথেই দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে হালকা করে জল দিয়ে দেবো, দিয়ে মাংসটা কষিয়ে দেবো। আর কালকে যেহেতু রবিবার, তারপর দিন হচ্ছে সোমবার, তো সোমবার দিন তো না বর নিরামিষই খায়, তো তার জন্য আমার কাছে বাসন কোসন মাঝামাঝি করতে হবে। তো আমি তরকারিটা বসিয়ে তরকারিটা একটু জল দিয়ে দিলাম। তো দেখতেই পেলে কালারটাও এসছে ভালো। তো আমি শাঁসই খুঁজে পাচ্ছি না, তো দেখি গ্যাসের তলায় শাঁসটা ঢুকে গেছে, কেন এই গ্যাস থেকে ওই গ্যাসে পর। এখন মাংস কমপ্লিট, আর রঙটা দেখেছো তো, দেখো আমি আর আজকে না আমাদের বাপের বাড়ির পাড়ায় আরে ভোগ বিতরণ করবো, যদি যাই তো তোমার সাথে ভিডিও করবো, যদি না যাই তো ভিডিও করা হবে না। তো দেখো মানে মাংসটা আমি ঢালছি, ফোনের মধ্যে আমার মানে গরম হাইটা উঠে আমার ফোনের মধ্যে আবছা হয়ে গেল। তো দেখো আবার মাংসটা কালারটা দেখেছো। তারপর দেখো আমি চলে এলাম বাসনগুলো ধুতে, কারণ ওকে সোমবার যেহেতু এবার খাওয়ার বাসনটাই জাস্ট থাকবে, সেটাও মেজেই শোবো রাত্রিরে, কারণ সকালবেলা না উঠে মানে হয় না তাড়াতাড়িতে। যাই হোক আমি মেজে রেখে দিই। এই 4টে সোমবার নিরামিষই খাই বলেই তো একটু রাত্রিবেলা কষ্টটা করতে হবে, পুরো গ্যাস ট্যাস মুছে নিই। আর নতুন প্যাকেট সিল কেটে মানে মশলা পাতি। তো তোমার সাথে কথা বলতে তো বাসনগুলো মাজাও হয়ে যাবে। তারপর মাঝখানে আমি ভিডিওটা স্কিপ করেছিলাম, কারণ হচ্ছে আমার বর চলে এসেছিলো, তাই জন্য ওই না মানে এইসব ভিডিওগুলো করি, খাওয়ার ভিডিওগুলো না ওইটা একটু মানে আপত্তি আসে। তোমরা তুমি এমনি ভিডিও করো কিছু করো না, তুমি খাওয়ার ভিডিওগুলো দাও কেন, ওইটা একটু অসুবিধা আছে। তাই ও আসতে দেখে আমি গিয়ে ক্যামেরাটা বন্ধ করতে চলে গেছিলাম। আবার গেলাম, কেন ভিডিওটা না অনেকটা বড় হয়ে গেছিলো, তাই জন্য আবার আমি স্লো মোশনে ভিডিওটা করতে গেছিলাম। স্লো মোশনে করে আমি না অত করে লাভ নেই, স্লো মোশন করি, তাহলে ভিডিওটা পুরো ক্লিক করা যাবে। আর মেয়েদের যে সত্যি কথা বলতে গেলে, যতই তুমি শ্বশুরবাড়িতে ভালোভাবে থাকো বা কিছু, কিন্তু নাম তুমি কোনোদিনই পাবে না, খারাপের মতোই থাকবে। তাদের কাছে পরের বউরা ভালো, তেমনি হয়তো বৌমাদের কাছেও সেই রকমই হয়, নিজের শাশুড়ি থেকে